আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছে। বিকেলে নির্বাচনের কাজে যুক্ত সব পর্যবেক্ষকদের সঙ্গে আরেকটি বৈঠকও হওয়ার কথা। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ। মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি এবং নওদায় গতকাল বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আইএসএল ফুটবলে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছেন। কমিশনের প্রতিনিধিরা ছাড়াও বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সহ সব জেলা নির্বাচনী আধিকারিক, পুলিশ কমিশনার এবং জেলা পুলিশ সুপাররা বৈঠকে থাকছেন। অন্যদিকে আজ বিকেল 4টায় নির্বাচনের কাজে যুক্ত সব পর্যবেক্ষকদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আরেকটি বৈঠক হওয়ার কথা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক দিব্যেন্দু দাস, অরিন্দম নিয়োগী সহ স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত, স্পেশাল পুলিশ অবজারভার এন.কে. মিশ্রা সহ কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি বি.সি. পাত্র, ভিওয়ার আগরওয়াল উপস্থিত থাকবেন বলে জানা গেছে। বিধানসভা নির্বাচনে প্রবীণ, বিশেষভাবে সক্ষম এবং কর্তব্যরত ভোটদাতাদের সুবিধার্থে নির্বাচন কমিশন বিশেষ ব্যবস্থা নিয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী 85 বছরের বেশি বয়সী এবং ভোটার তালিকায় চিহ্নিত ভিন্নভাবে সক্ষম ভোটদাতারা ফর্ম 12D এর মাধ্যমে আবেদন করে বাড়িতে বসেই ভোট দিতে পারবেন। নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আবেদন জমা দিতে হবে। তার ভিত্তিতে নির্ধারিত সূচি অনুযায়ী বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ করবে কমিশনের দল। এছাড়াও জরুরি পরিষেবাযুক্ত কর্মীরাও পোস্টাল ব্যালটের সুবিধা পাবেন। অগ্নি নির্বাপক পরিষেবা, স্বাস্থ্য, বিদ্যুৎ, ট্রাফিক, অ্যাম্বুলেন্স, বিমান পরিষেবা এবং দূরপাল্লা সরকারি পরিবহন পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও এই ব্যবস্থার আওতায় পড়বেন। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ক্ষেত্রেও এই সুবিধা প্রযোজ্য। তারা নির্দিষ্ট কেন্দ্রে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে তা জমা করতে পারবেন। রাজ্যের আইএএস, আইপিএস অফিসারদের অন্য রাজ্যে স্থানান্তরিত করার বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করার আবেদন করেছেন আইনজীবী তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য, নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সংগঠিত করা, কিন্তু প্রশাসনের সমস্ত বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের অন্য রাজ্যে স্থানান্তরের অধিকার নির্বাচন কমিশনের নেই। এতে প্রশাসনিক কাজ ব্যাহত হয়। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার আবেদন জানিয়েছেন তিনি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার মামলার শুনানির সম্ভাবনা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে কোন থানায় কতগুলো অভিযোগ বা এফআইআর রয়েছে পুলিশের কাছে তা জানতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার আইনজীবী অনিশ মুখার্জি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের বিভিন্ন থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোথায় কত অভিযোগ রয়েছে তা জানাতে বলেছেন। এই বিষয়ে মামলা দায়ের করারও আর্জি জানিয়েছেন তিনি। বিচারপতি এই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী 24শে মার্চ এর শুনানি। উল্লেখ্য, চলতি বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশনের ফর্মে কোন থানায় কতগুলি ফৌজদারি মামলা রয়েছে তা জানানো বাধ্যতামূলক। সেই কারণেই বিরোধী দলনেতা এই তথ্য চেয়েছেন। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যে আইনের শাসন রক্ষায় উপযুক্ত পরিবেশ গড়ে তোলা এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। তিনি গতকাল রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তা ও পুলিশ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। রাজ্যের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয় সেখানে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে। প্রার্থী ঘোষণার পরেই উত্তর 24 পরগনার বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয়। দলের ঘোষিত প্রার্থী কলকাতার বাসিন্দা তৃণমূল মুখপাত্র তৌসিফুর রহমানকে বহিরাগত আখ্যা দিয়ে পোস্টার লাগান ক্ষুব্ধ কর্মী সমর্থকরা। এলাকার ভূমিপুত্র এটিএম আবদুল্লাহ সহ প্রার্থী হিসেবে দাবি করেছেন তারা। যদিও হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি এসকেন্দার কাজী এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন। তার দাবি, হার নিশ্চিত জেনেই বিজেপি কর্মীরা তৃণমূলের লোগো ব্যবহার করে এসব করছে। বিজেপির পাল্টা দাবি, এটি তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এদিকে পূর্ব বর্ধমানের কালনার বিধানসভা বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বিক্ষোভ দেখা দেয়। প্রার্থী বদলের দাবিতে বৈদ্যপুর মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন দলীয় কর্মীরা। উত্তরবঙ্গের মাল বিধানসভা আসনে চা বাগানের বাসিন্দা সুকরাওয়াও কে বিজেপি প্রার্থী করায় সেখানেও কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়।
মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু কর্মকার বহিরাগত এই অভিযোগ করে এলাকার মানুষ স্বাধীন সরকারকে দলীয় প্রার্থী করতে হয় বলে সরব বিজেপি কর্মীরা। গত রাতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বীরনগর এলাকায় বিক্ষোভ দেখান তারা। বৈষ্ণবনগরের রাজু কর্মকারের পরিবর্তে স্বাধীন সরকারকে বিজেপি প্রার্থী করা না হলে প্রয়োজনে ভোট বয়কট করবেন বলে তারা হুঁশিয়ারি দেন। নদিয়া কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দিকে রাজনৈতিক প্রচার শুরু হয়ে গেছে। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সাধন ঘোষ আজ সকালে দিগনগরে প্রাচীন রাঘবেশ্বর মন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোটের প্রচার শুরু করেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও জৈব দপ্তরের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসও নিজের কাজের খতিয়ান সামনে রেখে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। রাজ্যের শেষ পঞ্চায়েত নির্বাচনে বিজয়ী হওয়ার পরও 5 জন প্রার্থীকে শংসাপত্র না দেওয়ার ফলে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের 5 জন সদস্য পঞ্চায়েত সদস্য হিসেবে কাজ করতে পারছিলেন না। কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ অবিলম্বে ওই বিজয়ী 5 প্রার্থীকে তাদের জয়ের শংসাপত্র দিয়ে দিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি এবং নওদায় গতকাল মোট 14টি বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশের অনুমান বহুদিন আগে থেকেই বোমাগুলি মাটির তলায় রাখা ছিল। জানা গেছে নওদার কেদারচাঁদপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের এরিয়াটনগর থানা এলাকায় গতকাল পদ্মবিলের মাঠে বেশ কিছু বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। নওদা থানার পুলিশকে খবর দিলে 12টি বোমা উদ্ধার হয়। অন্যদিকে হরিদাসমাটি এলাকায় গতকাল 2টি বোমা উদ্ধার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বাবার মৃত্যুর 4 দিন পরে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালের শৌচাগার থেকে বছর 44-এর অরুণ মুখোপাধ্যায় নামে এক বিএসএফ জওয়ানের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শিলিগুড়ির বাসিন্দা অরুণ বাবা মা সহ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের ভাড়া বাড়িতে থাকতেন। তার দাদাও বিএসএফ জওয়ান। সম্প্রতি বাবার মৃত্যুর খবর পেয়ে তারা দুজনেই বাড়ি ফেরেন। ইকো পার্ক থানা এলাকায় আজ সকালে একটি অ্যাপ ক্যাব থেকে পুলিশ 25 লক্ষ টাকা উদ্ধার করেছে। বিধাননগর পুলিশ সূত্রের খবর, চিনার পার্কের কাছে নাকা চেকিংয়ের সময় ওই গাড়ির ডিকি থেকে এই টাকা উদ্ধার হয়। কলকাতায় আরজিকর হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে আজ ভোরে লিফটে আটকে অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে আজ ভোরে স্ত্রী ও পুত্রকে নিয়ে লিফটে করে ওপরে যাওয়ার সময় যান্ত্রিক গোলযোগে লিফটে হঠাৎ আটকে পড়ে। ডিসি নর্থ আরজিকর হাসপাতালে গিয়ে দুর্ঘটনার বিষয়ে খোঁজ নেন। এসএসকে হাসপাতালে আজ সকালে নতুন গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের 4 তলা এক চুক্তিভিত্তিক সাফাই কর্মীর এক ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের নাম ইমরান সর্দার। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। 1447 হিজরি সাওয়াল মাসে চাঁদ না দেখা যাওয়ায় ভারতে ঈদ উদযাপিত হবে আগামীকাল অর্থাৎ 21 তারিখ। নাকোদা মসজিদের তরফে গতরাতে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। অনুকূল পরিস্থিতি এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশের কারণে পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বাতাসের গতিবেগও আজ বাড়তে পারে এবং কালবৈশাখীর সম্ভাবনা আছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দু জায়গাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, তার সঙ্গে কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এগুলি যা হবে সেগুলো কিছু সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে, যেটা আমরা কালবৈশাখী বলে থাকি। আর উত্তরবঙ্গে আমাদের এর সাথে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ঠিক মেঘলা আকাশ, সন্ধ্যার আশেপাশে দমকা হওয়া সহ ভারী বৃষ্টিপাতের কিছুটা হালকা সম্ভাবনা রয়েছে। যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। মোহনবাগান 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ খবর আর একবার। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব খতিয়ে দেখতে নির্বাচন কমিশন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ জেলা নির্বাচনী আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে জেলায় জেলায় বিক্ষোভ। মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাসমাটি এবং নওদায় গতকাল বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। কলকাতার আরজিকর হাসপাতালের লিফটে আটকে পড়ে এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য। আইএসএল ফুটবলে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ মোহনবাগান সুপার জায়ান্ট মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমেই বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তালাপ। ইসরায়েল আজ পুনরায় তেহরানের ওপর হামলা চালিয়েছে।
কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রক ভারতে রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। ভারত 2028 সালে প্রথমবারের জন্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। উত্তরপ্রদেশ সফররত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালের নবনির্মিত নন্দকিশোর সোমানী অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। এর আগে তিনি বৃন্দাবনের নিপ কররি বাবার সমাধিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। উদিয়া বাবা আশ্রম এবং দাবানল কুণ্ড পরিদর্শন করেন রাষ্ট্রপতি। উদ্বোধনী ভাষণে রাষ্ট্রপতি দেশের স্বাস্থ্য পরিষেবার উন্নতিকল্পে সরকারের উদ্যোগের কথা তুলে ধরেন। केंद्र सरकार देश के स्वास्थ्य ढांचे को मजबूत बनाने के लिए निरंतर ठोस कदम उठा रहे हैं। आयुष्मान भारत जैसे ऐतिहासिक योजना के माध्यम से करोड़ों नागरिकों को सस्ती और गुणवत्तापूर्ण स्वास्थ्य सेवाएं उपलब्ध कराए जा रहे हैं। आयुष्मान भारत योजना के अंतर्गत कैंसर के इलाज को भी कवर किया जा रहा है, जिससे गरीब और जरूरतमंद मरीजों के लाभ मिल रहा है। সন্ধ্যায় রাষ্ট্রপতি প্রবীণ নাগরিক, নারী ও শিশুদের দেখভাল করার সংগঠন বাৎসল্য গ্রাম পরিদর্শন করবেন। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে এই বৃন্দাবনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ছত্তিশগড় বিধানসভায় ধর্মীয় স্বাধীনতা বিল 2026 গৃহীত হয়েছে। বিরোধী দলের সদস্যদের অনুপস্থিতিতে বিলটি ধ্বনি ভোটে পাশ হয়। বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানোর জন্য বিরোধীদের দাবি খারিজ হয়ে যাওয়ায় তারা সভা থেকে ওয়াকআউট করে। উল্লেখ্য, এই বিলে বলপূর্বক বা জোর করে ভয় ও প্রলোভন দেখিয়ে অথবা ডিজিটাল মাধ্যমে ধর্মান্তকরণের প্রতিরোধে বিশেষ সংস্থান রাখা হয়েছে। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর সাম্প্রতিক হামলায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের জানান, এই ধরনের হামলা একেবারেই গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে বন্ধ হওয়া উচিত। তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে, কারণ সংঘাতের ফলে জাহাজ চলাচলও প্রভাবিত হচ্ছে। হরমুজ প্রণালীতে অবস্থানরত নাবিকদের প্রসঙ্গে শ্রী জয়সওয়াল জানান, বর্তমানে হরমুজ প্রণালীতে ভারতের 22টি জাহাজ রয়েছে, যেগুলিতে মোট 611 জন নাবিক রয়েছেন। তিনি বলেন, ভারত সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখে চলেছে এবং বেশ কয়েকজন নাবিক ইতিমধ্যে দেশে ফিরেও এসেছেন। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল একাধিক দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বার্তালাপ করেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সঙ্গে আলাপচারিতার পর সমাজ মাধ্যমের পোস্টে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে দ্রুত সংঘর্ষ বিরতি প্রয়োজন বলে উভয় নেতাই সহমত হয়েছেন। ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সঙ্গে কথোপকথনের পর সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতাবস্থা সুনিশ্চিত করতে আলোচনা ও কূটনীতি একমাত্র পথ বলে তাঁরা ঐক্যমতে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে আসন্ন ঈদ উৎসবের অগ্রিম শুভেচ্ছা জানান। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি আশু প্রশমনের ব্যাপারে তারা আলাপ আলোচনা করেন। জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও এ বিষয়ে বার্তালাপ করেন প্রধানমন্ত্রী। ইসরায়েল আজ পুনরায় তেহরানের ওপর বিমান হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের বিভিন্ন এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পারস্য নববর্ষ নওরোজের দিন এই বিমান হামলার ফলে যুদ্ধ পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে। ইরানের প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রগুলির ওপর নতুন করে হামলা না চালানোর ঘোষণার একদিন পরেই আজ আবার এই আক্রমণ চলেছে। এদিকে আজ খুব ভোরে দুবাইয়েও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঈদ উল ফিতরের প্রার্থনা চলাকালীন সেখানে এই বিমান হামলার ঘটনা ঘটে। অন্যদিকে ইরান আজও ইসরায়েলের হাইফা ও গ্যালিলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানা গেছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল এক জরুরি বৈঠকে উপসাগরীয় দেশগুলি তাদের উপর হামলা না চালানোর জন্য ইরানের কাছে আবেদন জানায়। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং জাপান হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে জাহাজ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত প্রচেষ্টায় সামিল হতে সম্মত হয়ে জানিয়েছে তারা বিশ্বের জ্বালানি বাজার স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই রাষ্ট্রনেতারা ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ইরানকে অবিলম্বে তাদের কার্যকলাপ বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জেপি নাড্ডা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতন হওয়ার জন্য মানুষের কাছে আবেদন জানিয়েছেন। বিশ্ব মুখগহ্বর স্বাস্থ্য দিবস উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়ে বলেছেন, মিষ্টি খাবার কম খাওয়া ও নিয়মিত দাঁত পরিষ্কার ও চেক আপ করানোর মতো সাধারণ স্বাস্থ্য সচেতনতা বজায় রাখলে অনেক সমস্যা এড়িয়ে চলা সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 29শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে।
ভারী শিল্পমন্ত্রক রেয়ার আর্থ পার্মানেন্ট ম্যাগনেট উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। বিদ্যুৎচালিত গাড়ি, বায়ুশক্তি উৎপাদন, বৈদ্যুতিন ও বিমানের যন্ত্রাংশ এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে এই চুম্বক ব্যবহৃত হয়। মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, প্রতি বছর ৬,০০০ মেট্রিক টন চুম্বক উৎপাদনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছে। কেন্দ্রীয় পাবলিক প্রকিউরমেন্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে এই 2 দফায় স্বচ্ছতার সঙ্গে বরাত নির্ধারণ করা হবে। আজ থেকেই অনলাইনে এই দরপত্রের নথি পাওয়া যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গত বছর নভেম্বর মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই প্রকল্পটি অনুমোদিত হয়। এর জন্য ৭,২০০ কোটি টাকা ব্যয় বরাদ্দ ধরা হয়েছে। সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি রূপায়ণ স্থগিত থাকবে বলে ভারত পুনরায় জানিয়েছে। আসন্ন বিশ্ব জল দিবস উদযাপনের অঙ্গ হিসেবে রাষ্ট্রসংঘের এক অনুষ্ঠানে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, মানব জীবনের মর্যাদা দেওয়ার পরই পাকিস্তান সিন্ধু জলচুক্তি নিয়ে কথা বলতে পারে। তিনি জানান, 1960 সালে ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর জল ভাগাভাগি নিয়ে এই চুক্তি করলেও পাকিস্তান যুদ্ধ ও সন্ত্রাসবাদের মধ্য দিয়ে বিশ্বাসভঙ্গের কাজ করেছে। India entered into the Indus Waters Treaty 65 years ago in good faith, in a spirit of goodwill and friendship. Pakistan violated this spirit by inflicting 3 wars and thousands of terror attacks on India. Tens of thousands of innocent Indians became victims to Pakistan-sponsored terror attacks. Our patience and magnanimity did not change Pakistan's ways. Eventually, we were compelled to announce that the treaty will be held in abeyance until Pakistan, the global epicenter of terror, credibly and irrevocably ends its support for all forms of terrorism. মার্কিন আইন প্রণেতারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান কর্মসূচিকে সুরক্ষা দিতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল উত্থাপন করেছেন। দক্ষ মেধার জন্য বিশ্বজুড়ে তীব্র প্রতিযোগিতার এই সময় ভারত সহ বিভিন্ন দেশের হাজার হাজার বিদেশি স্নাতকদের মার্কিন যুক্তরাষ্ট্রে ধরে রাখাই এই বিলের মূল লক্ষ্য। প্রতিনিধি সভার সদস্য স্যাম লিকার্ডো, জেল ওভারনোল্টে এবং ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক রাজা কৃষ্ণমূর্তি কিপ ইনোভেটরস ইন আমেরিকা অ্যাক্ট প্রকাশ করেছেন। এই আইনের মাধ্যমে অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি কর্মসূচিকে আনুষ্ঠানিকভাবে আইনে রূপ দেওয়া হবে, যা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় এবং নিয়োগকর্তাদের জন্য দীর্ঘমেয়াদী নিশ্চয়তা প্রদান করবে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো গতকাল ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তির শর্ত হিসেবে 250 জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন। এই চুক্তির লক্ষ্য হল সে দেশের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত বেশ কয়েকটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করা। বিদেশ মন্ত্রকের পূর্বাঞ্চলীয় সচিব পি কুমারান গতকাল নতুন দিল্লিতে কম্বোডিয়ার বিদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা প্রতিমন্ত্রী খাই সোভানারা তানাতোর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, কম্বোডিয়ার কূটনীতিকদের প্রশিক্ষণ দেওয়া সহ আরও নানাভাবে সে দেশের সক্ষমতা বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণের ব্যাপারে তারা মতবিনিময় করেছেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ এক সোশ্যাল মিডিয়া বার্তায় নবরাত্রির গভীর আধ্যাত্মিক পরিবেশ সম্পর্কে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি বলেছেন, মা অম্বের প্রতি ভক্তি ও মনকে অপরিসীম শান্তি ও শক্তিতে ভরিয়ে তোলে। প্রধানমন্ত্রী এই বার্তায় মা অম্বেকে উৎসর্গ করে একটি ভক্তিমূলক স্তোত্রও শেয়ার করেছেন। অরুণাচল প্রদেশের ইউপিয়াতে আগামী 25শে মার্চ থেকে অনূর্ধ্ব 23 ত্রিদেশীয় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ভারত, ভুটান ও তাজিকিস্তান এই 3 দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। ভারতের কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। 31শে মার্চ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ভারত 2028 সালে প্রথমবারের জন্য বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে কমপ্লেক্সে এই প্রতিযোগিতা হবে। পোল্যান্ডের তরুণে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে অঙ্কোলজি বিভাগের উদ্বোধন করেছেন। উপসাগরীয় অঞ্চলে জ্বালানি কেন্দ্রগুলির ওপর হামলার ঘটনায় ভারতের গভীর উদ্বেগ। পশ্চিম এশিয়ায় পরিস্থিতি নিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তালাপ। খবর এখনকার মতো এ পর্যন্তই।